আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদা নবী আল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা দুইটি হাদিস শ্রবণ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কাঁপতে থাকি। শাহিন শাহে নবুয়াত, তাজদার রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ মুসলমানের দোষ ত্রুটি সম্পর্কে বলে যা তার মধ্যে নেই, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ততক্ষণ পর্যন্ত দোজখীদের কাদা, ফুস, রক্ত ইত্যাদিতে ডুবিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত সে উক্ত কথা থেকে ফিরে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। অর্থাৎ, যে ব্যক্তি শরঈ অনুমতি ছাড়া কোনো মুসলমানকে কষ্ট দেয়, মূলত সে আমাকে কষ্ট দেয়, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দেয় সে স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22তম পারার সূরা আহজাবের ৫৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রাসূলকে দুনিয়া ও আখিরাতে, তাদের উপর আল্লাহ তাআলার লানত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। প্রিয় ইসলাম ভাইরা, তাহলে আমরা সব সময় চেষ্টা করব আমাদের অপর মুসলমান ভাইকে যেন কষ্ট না দিই। এবং আমরা এখন হাদিস শ্রবণ করেছি যে এখানের মধ্যে আমরা বুঝতে পারলাম, যদি কেউ একজন অপর মুসলমান ভাইকে কষ্ট দেয় শরঈ অনুমতি ছাড়া, তবে সে আমার রসুলকে কষ্ট দিল। আর যে আমার রসুলকে কষ্ট দেয় সে আল্লাহ তাআলাকে কষ্ট দেয়। যে আল্লাহ তাআলাকে কষ্ট দেয় তার স্থান তো জাহান্নামে। প্রিয় ইসলাম ভাইরা, আমরা সবসময় কথা বলার সময় মুসলমান ভাইয়ের প্রতি সতর্কতা অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।